আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন মজা লাগে না? কথা কোনো মজা লাগে না? আহা, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা, কিন্তু আজকে বান্দা বান্দি, তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, তুমি কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া, টাকা পয়সা ধন দৌলতের মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলা। আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়া বান্দা তুমি মানুষ হইয়া, মানুষ মানে মানব হইয়া, মানব রচিত পথের প্রতীক হইয়া গেলা। রে বান্দা, এরে বান্দি, তুমি জানো না তোমরা যেই মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া ঘুরতেছ, ও বাজার, তোমাদেরকে ওই পথগুলো তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। বান্দা শুনে নাও, শুনে নাও, বান্দি শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। বান্দা, তোমরা যদি ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দা বান্দিকে বলে দিলাম, আমার আল্লাহ বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, এই বান্দা বান্দি যাতে নিজের গুনাহ থেকে বাঁচে, নিজের স্ত্রী সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচায়। এরা যদি নিজে গুনাহ থেকে বাঁচার পরে আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর হুকুম অনুযায়ী এই বান্দা বান্দি যদি আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিকের কাছে মাফ চাই, আমি মালিকের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি মালিকের কাছে মাফ চাই, আমি মালিকের কাছে তওবা করে, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, এই জায়গার ভিতরে অনেক মা আছেন, অনেক বাবা আছেন। তোমার আমার সন্তান যদি তোমারে আমারে বাদান রে আমার 100 হাত দূরে থেকে মা কয়া ডাক দেয়, মা আর বাবা যদি হাজার হাজার মানুষের মধ্যে যদি থাকে, হাজার হাজার মানুষ যদি কথা বলে, সন্তান মা কয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের মা আর বাবা বলবে, আমার সন্তান আমারে ডাকে। আল্লাহ বলেন, বান্দারি, তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাদান আজকে বর্তমান জামানার ভিতরে আপনি আমি গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তানগুলো গুনাহ করে, আপনার আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি দাদা দাদি গুলো গুনাহ করে। কিন্তু গুনাহ করার পর একটা বার আপনি আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারি না। কিন্তু বগুড়ার বাবা দিরারি আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে সবচেয়ে বেশি পছন্দ করে, যে বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়, যে বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়। মুসলমান ভাইরা আমার বন্ধুরারি, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত ওসমান, নাম শুনছেন হযরত আলী। বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন জান্নাতি না জাহান্নামী? মুসলমান বন্ধুরা রে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আরে মুসলমান যুবক, এরা কলিজার টুকরা মুরব্বি, এরা কলিজার টুকরা মা, কোন দিকে কোনো নজর নাই। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী যদি তাহাজ্জুদের নামাজে আল্লাহর জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, তাইলে আপনার কাছে প্রশ্ন, তাহাজ্জুদ তো দূরের কথা, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলটা লইয়া আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? কথা বলেন ঠিক কিনা? মুরব্বি কি এমন আমল আছে? না পড়ি কোরআন, না পড়ি নামাজ, না পড়ি, না করি রোজা, না করি পর্দা, না করি পিতামাতার খেদমত, সদা সর্বদা সুদ ঘুষ জেনা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে কান্দে, আর আপনি আমি কি এমন আমল করছি যে আমলের কারণে আল্লাহর কাছে মাফও চাইতে পারি না, আল্লাহর কাছে তওবাও চাইতে পারি না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান এই দুনিয়া থাকার জায়গা? কথা বলেন, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। 3.5 হাত কবরের মধ্যে, এটা কিন্তু বড় একটা মারাত্মক সিফার জায়গা। কথা কয় না কেন? সিপা চিনেন বাজান? সিপা চিনেন? এই সিপাই যখন যাবেন তখন বুঝবেন ভাইয়া যে দুনিয়াতে কি করে আইছি। এই সিফার একটা গল্প মনে হয়ে গেল, কমন আপনাদেরকে বলবো বলবো বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের যুগে মুরব্বীরা কইতে পারবো, প্রত্যেক এলাকায় এলাকায় একটা ব্যাগ হাতে লইতো, একটা কাঠের টুল বগলে লইয়া ডাক দেখতে, এই দাড়ি চুলছে 5 টাকা। কি কয় হয় বাবা? হ্যাঁ, এটা কি কয়? জোরে কয়, কি কয়? এই তো বাদান, আপনারা বুঝতে পেরেছেন। বাদান একটু সময় দিবেন, আমি আবার অন্যান্য বক্তার মতন ঘড়ি আবার দেখতে পারেন, এই জন্য হাতত ঘড়ি নাই। আমি আস্তে আস্তে বলবো, আপনাদের ধীরে ধীরে শুনতে হবে। কিন্তু বাদান যথা সময়ে ইনশাআল্লাহ দোয়া করে ছেড়ে দেব, ইনশা। যারা বলেন ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমাদের এলাকার ভিতরে ঢাকা থেকে একটা সন্তান আইছে ঈদ করার জন্য। দেখবেন আমাদের সমাজে ঈদের আগের দিন সেলুনের মধ্যে বুড়াদের কোনো সিরিয়াল হয়? কথা কয় নাকি? সব যুবকদের সিরিয়াল। টাকা তো আর কামাই করতে লাগে না, বাপক দেখা বা কালকে ঈদ দেন, নতুবা কই চলে গেলাম বাড়ি থেকে, ঈদ করতাম না। বাপ আর মা ভয়ের কারণে টাকা দেয়। এই পোলা দেয় সেলুনের মধ্যে বগুড়া বলেন, ভাই দেয় আপনাদের জয় বাংলার মত। কোন বাংলা? জয় বাংলা। আমার তো আজকে হাসি বেরোলো, কিন্তু বগুড়ার মতন একটা জায়গায় জয় বাংলা মোর আছে। হ্যাঁ, কি গছ মোর? জোর গস্তা না মন নাকি? আমি তো আইসা অবাক হয়ে গেছি যে জয় বাংলার মোর। হাই হাই রে, স্বাধীনের পরে জয় বাংলা। আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিকে কান লাগান। এই সন্তানগুলো সেলুনত বৈশার পরে ডাক দেখা, এই চুল কাট কালকে দিন। সেলুন না কয় আজকে একটা মগা পাইছি, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। ওই কি ঠেলা? ওই ঘোড়ার ঠেলা। কথা কয় না।
সামনে আছে পিছনে নাই, পিছনে আছে সামনে নাই। কই কি কাজ? কয় এটা হলো মুরগটা। কথা কয় না কে? আমার ভাইরা এই চুল কাটার জন্য এই পোলা দাইতেছে। তো এলাকার ভিতরে অনেক দাদা আছে না, এখানে অনেক দাড়ি পাকা লোক আছে, ওরাও তো নাতি আছে না, বাদান আছে না বাবা, নাতি আছে, নাতির সাথে তো অনেক সময় আর কি করে। এই এক দাদা সেটা দেয়, ও নাতি কবে আইছো? কই রাত্রি বেলা আইছি। কই রাত্রি কহ কই যাস কই? কই চুল কাট। এনা দাঁড়া, আজকে নানান নাতি এক লগে চুল কাটতাম। কই দেখে সেলুন কই। কই তুই দাঁড়া, আইতাছে। একটু পরে নাপিত বেটা বগলের মধ্যে একটা টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইয়া ডাক দেখে, দাড়ি চুলছে 10 টাকা। ডাক দেখে, আমরা নানান নাতি দুইজন চুল কাটতাম, ক টাকা নিবি? কই ঈদের দিন তো 20 টাকা হয়, 15 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে লেখা। এই লাপিদের কাছে যারা চুল কাটছে দেখবেন ঠিক সূর্য যখন মাথার উপরে, আদান যখন মসজিদে, এর আগে চুল কেটে পুকুর পারে অথবা নদীর পারে চুল কেটে কিচ্ছু করে না, ডাইরেক্ট নদী অথবা পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, গোসল দেয়, ওইটা একবারে ফ্রেশ ক্লিন হয়ে যায়। কথা বলে এখন এই বেটা তোর জানে না যে চুল কাটতে হলে জামা কাপড় সব খুলতে হয়। এই বেটা জানে। এখন এই লাফিত বেটা এক টুল দিছে, টুলের উপর বসে থাকে, ডাক দেখে খল 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 খল। এখন ওই ফোলা তো আর জানে না যে চুল কাটতে হলে জামা কাপড় খুলতে হয়, কারণ ঢাকা শহরের মানুষ তো জীবনে কোনোদিন এই জামা কাপড় খোলে না, অনেক কষ্ট করে ঝাড়ি ঝুড়ি দিয়ে জামা কাপড় খোলাইছে। এখন এই লাফিত বেটা চুল কাটতেছে। লাফিদের একটা কৌশল হইলে দুই হাঁটু নাকি কোন এটা, হ্যাঁ, এই দুই হাঁটুর মাঝখানে মাথা দিয়ে চাপ দিয়ে ধরে চুল কাটে। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন চুল কাটতেছে তো অনেক সময় চুল যখন পিঠের মধ্যে পড়ে এমন এমন করে কিন্তু ফোটে। এই চুল যখন ফুটতেছে এই বেটা এরকম এরকম করতে, লাপিত বেটার চুল কেটে শান্তি পায় না। লাপিত বেটা কি চুল কেটে শান্তি পায় না। এই লাপিত বেটা করছে কি, একবারে দুই হাঁটু দিয়ে এমন তাকের জাঁতা দিছে। জাঁতা যখন দিছে শক্তি লাগে না বাবা, শক্তি লাগে না? এই শক্তি যখন দিছে লাফিত বেটায়, শক্তি দেওয়ার কারণে লাফিত বেটার পিছন দিক দিয়ে বায়ু বাইর হইছে, অরিজিনাল কথা পাদ বাইর হইছে। অনেক সময় পাদের গন্ধ হয় না বাবা, গন্ধ হয় না? এই পাদের গন্ধ তার লাফিত বেটা বুঝতেছে না, গরমের দিন নিচের দিক দিয়ে যাইতেছে, এখন এই বেড়া পাইছে পাদের গন্ধ। এ পাদের গন্ধ পাইয়া এই বেটা বাবা লাপিটা ডাক দেখো, তুই ওই ক আর এই ক, আমি তোর চুল না কাটা বলতে চাইতাম না। এই বেটাই পাদের গন্ধ সহ্য করতে না পারিয়া ডাক দেখো, ও নানা রো নানা। কই কি হয়েছে রে, কি হয়েছে রে, কি হয়েছে? ও নানা, এমন লাপিতের লাপিত 1 মাস হাগে নাই, এত পাদের গন্ধ। আমার কথা হইল, হাসেন, হাসার সময় হাসবেন, কান্নার সময় কাঁদবেন, কারণ ইসলামে হাসাও জায়েজ আছে, কান্নাটাও কিন্তু জায়েজ। আমি যে কথা বুঝাইতে চাইতেছিলাম, বলেন তো দেখি, এই দুনিয়াতে সামান্য একটু বিপদ, এর চেয়ে তো বড় থেকে বড় বিপদ যদি হয়ে যায়, মারে যদি ডাক দেওয়া যায়, আব্বারে যদি ডাক দেওয়া যায়, ভাইরে যদি ডাক দেওয়া যায়, বোনরে যদি ডাক দেওয়া যায়, আপনি আওয়ামী লীগ করেন, দলের লোকরে যদি ডাকেন, বিএনপি করেন, দলের লোকরে যদি ডাকেন, আপনার বিপদে সারা দিবে কি দিবে না? একটু আওয়াজ করে বলবেন, দিবে কি দিবে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই কবরে যদি আপনি আমি যদি গুণা লইয়া যাই, আর ওই কবরের 2 দিকের মাটি যদি চাপ দেয়, বলেন তো দেখি ওই জায়গায় দেয়া মা বাবা খালা খালু দাদা দাদুরে ডাইকা কি সমাধান হবে? জোরে বলেন হবে? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, তাইলে আপনি আমি কেন গুনাহ করি, কেন গুনাহ করি? এরা মুসলমান, নবীজির সাহাবী হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, হযরত ওমর রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এরা মুসলমান বন্ধু, তারাও তো ছিল পুরুষ,
আপনি আমিও পুরুষ। এই জায়গায় হাজারো মা এসেছেন, মাদেরকে বলবো মা গো, তোমাদের মতন মা ছিল মা খাদিজা, মা ছিল মা ফাতেমা, তারাও তো তোমাদের মতন মা। এরা বন্ধু একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা নিছে। ও বাজার বাড়িতে যাইয়া দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন তন্নাচ্ছন্ন হয়ে পড়ে আছে। এইবারে মা ফাতেমা স্বামীরে পাওয়ার পরে ডাক দিয়ে কই স্বামী গো, আমারে কেমন জানি খারাপ লাগতেছিল, কেমন জানি অস্থির লাগতেছিল। এরা বগুড়ার বাবা দিরারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে কাছে পাওয়ার পরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে কাছে পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জড়ায়া ধরেছে। শুধু তাই নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতটাকে বালিশ বানায় দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এই 10টি আঙ্গুল মা ফাতেমার খেদমতে লাগায়া দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, রাত্রি গভীর হইয়া গেছে, ফাতেমা ঘুমায়, হযরত আলীও ঘুমায়, নবীজির চোখের মনে ইমাম হাসান হোসেনও ঘুমায়। দুনো ভাই যখন ঘুমাইতেছে, ও বাজার কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাইরে বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুরা রে, রাত্রি যখন গভীর হয়েছে মা ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্না করে। ও বাজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভাঙার পরে নজর কইরা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্না করে। আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কি বলো না? এবার ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, আমি আজকে রাত্রি বেলা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভয় লাগতেছিল। আমি ডাক দিয়ে কই ফাতেমা রে, তুমি কি এমন স্বপ্ন দেখছো? তুমি জলদি করে বলো না। এইবার ফাতেমা ডাক দিয়ে কই স্বামী, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, এই স্বপ্নের কথা আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবারে আল্লাহর নবীর বেটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা ঘুমায়, হযরত আলীও ঘুমায়। হঠাৎ করে পাশের ঘর থেকে কেমন জানি ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই কেমন জানি কান্না করতেছে। মা ফাতেমার ঘুমটা ভেঙে গেছে। মা ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এই রাত্রি বেলা আমার দুইটা সন্তান কেন কান্দে? এইবার মা আর বাবা আলী আর ফাতেমা দুজন মিলিয়া পাশের ঘরে গেছে। এরা বন্ধু পাশের ঘরে যাইয়া আল্লাহর নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই স্বামী, আমার কান্নার কথা ছেড়ে দেন, আগে জিজ্ঞাসা করেন আমাদের দুইটা সন্তান ইমাম হাসান আর হোসেন কেন কান্দে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হোসেনের গালে চুম্মা দেয়, একবার হাসানের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই বাবা গো, তোমরা দুনো ভাই কেন কান্দো? তোমাদের কান্নার কারণটা কি? এইবারে মা ফাতেমা ডাক দিয়ে কই বেটা গো, তোমরা দুজন কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই মা গো, আমরা দুনো ভাই রাত্রি বেলা এমন একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, যেই স্বপ্নের কথা আমার বাবার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলবে না। ইমাম হাসান হোসেন কি এমন স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ও বাদাত, এইবারে ইমাম হাসান আর হোসেনকে লইয়া মা ফাতেমা ডুকরে ডুকরে কান্দে, মা ফাতেমা ডুকরে ডুকরে কান্দে। এমন এক পর্যায়ে মা ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি এই রাত্রি বেলা চলে যাব আমার বাবার কাছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এখন তো একটু পরে ফজরের নামাজের আযান দিয়ে দিবে, আযান যখন হবে আমি নিজে যাব নবীদের কাছে, যাইয়া নবীদের তোমার কাছে আনব। ও বাদাল, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই এই জায়গার ভিতরে আযান যখন হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে গেছে, নামাজ শেষ হইছে, আল্লাহর নবী মেম্বারের উপর বইসা ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবী, আমি নবীজি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, তোমরা কি আমার স্বপ্নের কথা শুনবা? এবারে হযরত আলী ডাক দিয়ে কই, ও হুজুর, হুজুর গো, গত রাত্রি বেলা আপনার সন্তান ফাতেমা কি যেন স্বপ্ন দেখেছে, আপনার দুইটা নাতি ইমাম হাসান হোসেন কি যেন স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন দেখার পর থেকে তারা ভয়ে কাঁদতে আছে, কাঁদতে আছে, আপনাকে আমার সঙ্গে বাড়িতে যাইতে হবে। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আমার মা ফাতেমা কি স্বপ্ন দেখেছে, হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আল্লাহ আমারে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী, কিন্তু আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমার উম্মতদের মাঝে একটু বয়ান করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম ওহী। নবীর স্বপ্নের নাম, যারা বলেন নবীর স্বপ্নের নাম ওহী। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনি কি এমন স্বপ্ন দেখেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীজি গত রাত্রি বেলা আমি যখন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমি নবী স্বপ্নে দেখি আমি নবীজি পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এরা সাহাবী, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে এমন একটা গরম বাতাস আসলো, আমি নবীদের কলিজায় লাগার সঙ্গে সঙ্গে আমি নবীদিকে অস্থির করে ফেলছে। আমি নবীদের কলিজা পর্যন্ত আগুনে মনে হয় কে যেন চালাইতেছে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে কই, নবী গো, আপনি ওই দিকার হয়েন না, আপনি পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসেন। আমি নবী যখন পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর কর্নার থেকে এমন একটা ঠান্ডা বাতাস আমি নবীদের কলিজা এসে লাগলো, আমি নবীদের কলিজা পর্যন্ত জুড়ে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি কি জিবরাইলকে জিজ্ঞাসা করেন? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নাই। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি যখন জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল বলো তো দেখি এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারের গরম বাতাসের কারণ কি? আল্লাহর নবী যখন এই কথা জিবরাইল আমিনকে বলল, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী থাকবেন, দুনিয়া থেকে চলে যাবেন। হুজুর, এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে আপনি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত কিছু করা, যত হামলা মামলা, জেল জুলুম দেওয়া সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবী বুঝা গেছিলাম, এইবার বলো না পূর্ব এবং উত্তর কর্নারের ঠান্ডা বাতাস হওয়ার কারণ কি বলো না? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আপনি নবী দুনিয়াতে আসার পূর্ব থেকে আপনি নবী থাকবেন, আপনি নবী চলে যাবেন, সাহাবায়ে কেরাম, তাবি আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম, ওই উম্মতগুলো কিয়ামত পর্যন্ত আপনি নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, আপনার দিন কায়েমের পক্ষে যত রক্ত দেওয়া, যত জীবন দেওয়া, যত জেল জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চে চড়া, সব কিছু সহ্য করবে পশ্চিম এবং
এবং দক্ষিণ কন্যারের লোকেরা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন, মক্কা মদিনা থেকে পূর্ব এবং উত্তর কন্যারে অন্য কোন দেশ নয়, এই দেশটা হইতেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথা বলার পরে আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে ফাতেমার বাড়িতে গেছে। ফাতেমার বাড়িতে যাওয়ার পর ফাতেমা আব্বারে দেখিয়া দূরে এসে কান্দে, দূরে এসে কান্না করিয়া আল্লাহর নবীর জড়ায়া ধরছে। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গত রাত্রি বেলা আমি ফাতেমা এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভয় লাগতেছিল। আব্বা গো, এই দুনিয়া ছেড়ে মানুষ হিসাবে জন্ম নিয়েছে গো বাবা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে গো বাবা। কিন্তু আব্বা গো, আমি ফাতেমা যদি গুনাহ লইয়া কবরে যাই, তাইলে ওই কবর তো আমার জন্য জান্নাত হবে না, জাহান্নাম হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে কবরে যদি তুমি ফাতেমা, আমি নবীর বিটিও যদি গুনাহ লইয়া যাও, তাইলে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যদি নিকে লইয়া যাও, তাহলে ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার মেয়ে একাই স্বপ্ন দেখে নাই, আপনার দুইটা নাতিও স্বপ্ন দেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী আমার মেয়ে ফাতেমা কি স্বপ্ন দেখেছে, আমার নাতি কি স্বপ্ন দেখেছে, গত রাত্রিতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে। এরপরও আমি নবী আমার কন্যার মুখে শুনতে চাই। ডাক দিয়ে কই, মা গো বলো না তোমার কি হয়েছে, বলো না। ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার বয়ানটা খুলে খুলে বলো না। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো আমি গত রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে দিয়ে স্বপ্নের মধ্যে দেখি, ওগো বাবা হঠাৎ করে পশ্চিম দিক থেকে এমন জোরে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়টা উড়ায় ফেলাই, মানে উড়ায় ফেলাইয়া দিল। এই ভয়ে আমি ডুকরে ডুকরে কান্না করতেছি। আল্লাহর নবী ফাতেমারে জড়াইয়া ধইরা ডাক দিয়ে কই, ফাতেমা রে এই দুনিয়া থেকে তুমিও যাব, আমিও যাব, সাহাবায়ে কেরামরা চলে যাবে। আর ফাতেমা এমন একটা উম্মত আসবে, এই উম্মত গুলোকে ল্যাংটা করতে করতে, বেপরদা করতে করতে এমন পর্দা হরণ করবে, এই উম্মত গুলোকে জাহান্নামে নিয়ে যাবে। এই মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে একটা দেশ হবে। আরে বন্ধু, মুসলমান নারী পুরুষদেরকে উলঙ্গ করতে 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 আদৌ অর্ধ উলঙ্গ করে ফেলেছে, আর কিছুদিন পরে পুরো উলঙ্গ করবে। এগুলো সব কিছু কলকাঠি হইল ও বাদান সৌদি আরবের মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অন্য কোন দেশ নাই। ওই দেশটা হইল, ওই দেশটা হইল হইতেতে সাদা চামড়ার দল আমেরিকা। মুসলমান বন্ধু, আমি এতটুকু বুঝাইতে চাইছিলাম, নবীর বিটি ফাতেমা বাদান্নে আমার স্বপ্নের ভিতরে তার মাথার কাপড়টা বাতাসে পুড়িয়া গেছে। এই জন্য রাত থেকে সকাল পর্যন্ত ডুকরে ডুকরে কান্না করে। কিন্তু মাবুদ ভাইয়া তুমি আমি তো সারাদিন গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, সারা জিন্দেগি গুনার গুনাহ। এই গুনাহ করার পরে কেন তোমরা আমার চোখে পানি নাই? এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু গুনাহ লইয়া যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। মুসলমান বন্ধুরা রে, মেরাজের রাত্রিতে
আমার নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে আল্লাহর লৌহে মাহফুজে যখন গেছে, আমার আল্লাহর নবী জান্নাত যখন ভ্রমণ করেছে, আল্লাহর দরবারে এসে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত কি ভ্রমণ করবে বলো না। ডাক দিয়ে কই, নবী আপনি ভ্রমণ করবেন গো নবীজি। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, মালিক এত সুন্দর জান্নাত আমি একাই ভ্রমণ করব, আমার উম্মতরা কি এই জান্নাতে ভ্রমণ করতে পারবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, কিতাব প্রমাণ করি ওই রাত্রিবেলা মেরাজের রাত্রিতে আমার নবী যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতরা কি এই জান্নাতটা ভ্রমণ করতে পারবে না? আমার আল্লাহ বলেছিলেন, নবী গো আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও নবীজি আপনি এই বান্দা বান্দীদেরকে বলে দিবেন, এই বান্দা বান্দী যাতে নিজে গুনাহ থেকে বাঁচে। যদি কোনো বান্দা বান্দী নিজে গুনাহ থেকে বাঁচতে পারে, ওই বান্দা বান্দী আমি আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও বাদান তিনি যখন মেরাজের রাত্রিতে জাহান্নাম যখন ভ্রমণ করতেছিলেন, আমার নবীজি নজর কইরা দেখে ওই জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ দৃশ্য, মানুষগুলি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নারী পুরুষ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার উম্মতরা কি এমন জাহান্নামের আগুন খাটবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু উম্মত যদি গুনাহ যদি করে আসে, এই রকম গুনাহ যদি করে আসে, এই উম্মত গুলি জাহান্নামে জ্বলবে। আর উম্মত যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া আসে, উম্মত গুলোকে আমি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবী আপনার আমার জানের জান, কোরআনের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি মা আয়েশা নবীর ঘরে যায় ঘুমাইতে গেছে। মা আয়েশার উরাতের উপর আল্লাহর নবী ঘুমায়। এক পর্যায়ে আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনি নবী কি চান গো, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের দিনটা আমি নবী আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, স্বামী আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? ওগো স্বামী আপনি নামাজ পড়বেন আর আমি ঘুমাবো? না 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 না, আসেন আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। এবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বাংলাদেশে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নাক ডাকায় ঘুমায়। ডাক দিয়ে কই, কিও ফজর আযান দিছে, উঠবান এই ফকিনি সর, আবার ঘুম নষ্ট করে কথা কয়। স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমায়। ডাক দিয়ে কই, কিও জান ওঠো, নামাজ পড়বা না? নামাজি হইছে কথা। একজন স্বামী পারে স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাতে, স্ত্রী পারে স্বামীকে গুনাহ থেকে বাঁচাতে। আর যে স্বামী স্ত্রী গুনাহ মুক্ত হবে, তার পেট থেকে যে সন্তান হবে, সন্তানটাও গুনাহ মুক্ত হবে। কথা বলেন ঠিক কি না? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে,
আল্লাহর নবীও ঘুমায়। এইবারে নবী নামাজে দাঁড়ায় গেছে, হযরত আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। ও বাবা, রাত্রি যখন গভীর হয়েছে, মা আয়েশা ঘুমে মানে চোখে ঘুম চলে এসেছে, মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আপনার আমার নবী ঘুমাই নাই। আমার আপনার নবী ওই দিন রাত্রি বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজা গেছে। এরা পুকুরার বাবাজিরা, এরা কুড়িদার টুকরা যুবক, আল্লাহর নবী কানতে আছে কানতে আছে। ও বাবা, নবীজি এই নামাজের মুসল্লাই বৈশা ছিলেন, ওই নামাজের জায়গা পর্যন্ত ভিজা গেছে। এরে বন্ধু, আগের যুগে মদিনার মসজিদ হযরত বেলাল তাহাজ্জুদের নামাজের আযান দিত, আযান দিয়া নবীজির ঘরে আইতো, এরপরে নবীজি নামাজে যাইতো। কিন্তু বগুড়ার বন্ধুরা রে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আল্লাহর নবীর কামরায় আইসা দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবী কান্দি, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হুজুর, আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু হুজুর আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবীজি আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরে বেলাল, আমার এতিম উম্মত যেই পরিমাণ গুনাহ করে, এই গুনাহ লইয়া উম্মত যদি জাহান্নামের ভিতরে চলে যায়, আমার উম্মত কিন্তু এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগা মাত্র হাতের আগুন মানে হাতের আঙ্গুল জ্বলে যায়। কিন্তু বেলাল রে, আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম ভ্রমণ করে আইছি, আমি নবীজি দেখেছি জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলা যায়। আরে বেলাল, আমি নবী কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য, আমার এতিম উম্মত, আমি নবীর এতিম উম্মত গুলোকে আমার আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে জিকির করে লা ইলাহা দূরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। কথা বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা হইতেছে ভারতের দালাল হয়ে বইছে। সবাই দুইটা হাত উঁচু করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলোক নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান আপনি আমি হাতের গুনাহ করি, চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, জবানের গুনাহ করি। আপনার আমার কাছে এত পরিমাণ গুনাহ করি, গুনাহ 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 মনেই হয় না। কথা বলে না কেন? আর নবীর বাড়ি ফাতেমা সামান্য একটু মাথার যে কাপড় দাও আছে, কাপড়টা উইরা গেছে, এর জন্য কান্না করতেছে। বুঝেন তাহলে তারা কেমন আর আমরা কেমন, ওই জামানা ছিল কেমন আর এই জামানা কেমন? কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব ঠিকই আছে, জামানা পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে। কথা কয় না? হাই হাই রে, আগের যুগে দেখছি আমার মায়েরা, আমার বোনেরা কি সুন্দর করিয়া পর্দা কইরা মাথায় কাপড় দিয়া চলতে। কথা কয় না? আযান দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটা ফেললা দিয়া পারাপারি করে মাথায় কাপড় দিত। কথা কয় না কেন? আমার ভাইরা এখন আর মাথায় কাপড় দেয় না। হাই হাই রে, মাথায় তো দেয় না, বুকেও দেয়। কথা কয় না কেন? একটা কোটিপতির বেটি, একটা শিল্পপতির বেটি, একটা ফকিরের বেটি, একটা বড় লোকের বেটি, কয় বেটি হইল? যারা বলেন কয় বেটি? যে কোটিপতির বেটি, শিল্পপতির বেটি, যেটা এইটা কইতেছে আল্লাহ বর্তমান জামানা, আমি একটু স্টাইল করি, স্টাইল। দেখবেন তারা হচ্ছে এই চলার পথে তারা এমন কইরা কথা কয় না। আমি কি বানাই কইতেছি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কোটিপতির বিটি কইতে এই মডেল করতেছে। আমার তো এই মডেল চলতো না, এ আবার করছে কি, এ আবার এই মডেল। কথা কয় না? কথা কয় না কেন? আমার ভাইরা, এবার ওই যে আপনার যে লাখপতির মেয়ে, ও কোটিপতির মেয়ে আর শিল্পপতির মেয়ে করতে পারে, আমরা কি করতে পারি না? এই বেটা আবার একদম কথা কয় না। এখন এই গরিবের বেটি এবার খালি কোটিপতির বেটি, শিল্পপতির বেটি আর লাখপতির বেটি করতে পারে, আমি করতে পারতাম না, যা আমি এটা পড়তাম না। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু তাদের জিন্দেগি ছিল কেমন আর আমাদের জিন্দেগি কেমন? আজকে মুসলমান নারী পুরুষ বেপরদায় নামতে নামতে এতটা জঘন্য পর্যায়ে চলে গেছি, আজকে মুসলমান গুনাহ করার পরেও মনে হয় না যে এটা গুনাহ করছি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরেও কই না না এটা করি নাই। কথা কয় না? পাদ মেরে শিকার খায় না। কথা কয় না? পাদ মেরে শিকার খায় না, গুনাহ করে শিকার করবো। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবার দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, পোল্ট্রি মুরগি চিনেন আপনারা? কথা কয় না কেন? দেখবেন পোল্ট্রি মুরগি যেইখানে খায় ওখানেই হাগে, ওখানেই সব কিছু। কথা কয় না কেন? এটা কি মুরগি বাবা? ব্রয়লার মুরগি। দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু পিতা মাতার সন্তান আছে, হাই হাই রে, রাস্তা দিয়ে মুরব্বি যায় না, মুরগি যায়, মাস্টার যায় না, ডাক্তার যায় না, ইঞ্জিনিয়ার যায়, ইমাম যায় না, মসজিদ যায়, যদি ধাক্কা লেগেও যায় দেখবেন পোল্ট্রি মুরগি যখন ধরতে যাবেন কিন্তু দৌড় দেয় না। কথা কয় না? দেখবেন ওই জায়গার কথা কয় না, ওই জায়গার মধ্যেই ঘুরবো। কথা কয় না কেন? আর দেশি মুরগি চিনেন আপনারা? দেশি মুরগি চিনেন? আগের যুগে যে মা গুলো ছিল, এটা দেশি মুরগি। হাই হাই, যদি চোখের সামনে যদি কোনো বেগানা পুরুষ পড়ে গেছে, তড়িৎ গতিতে যদি কাছে যদি রন্না থাকছে, রন্নাটা মাথায় দিয়া অন্যদিক হইছে। কথা কয় না কেন? ঘন্টা দেখাছে না। কথা কয় না কেন? ঘন্টা দেখা অন্যদিক হয়েছে। হাই হাই রে। আর এখনকার গুলা যেটি ধাক্কা লাগে ওটি ঘুরে ওঠে। কথা কয় না। আর আগের যুগে মা বোনেরা বেগানা নারী পুরুষ দেখলেই তাড়াতাড়ি ঘন্টা দিছে অথবা বাড়ির দিকে দিছে দৌড়। এরা হইল দেশি মুরগি। কথা কয় না? দেখবেন দেশি মুরগি যখন ধরতে যাবেন, পুরো আপনাদের এই কি এলাকা, কুটুর বাড়ি এলাকার যত লোক আছে সবাই যদি একটা মোরগ ধরতে দেন, হয়তো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেই থাকে। কথা কয় না কেন? আর এরপরে যখন ধরবেন দেখবেন
কথা কয় না কেন? আর আমার বাংলাদেশে হায় হায় রে, প্রত্যেকটা নারী পুরুষ গুনাহের পিছনে সবচেয়ে বড় দায়ী মা আর বাবা। ফ্যাক্টরি যদি ভালো হয়, কথা মানে কেন, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায়? আমার ভাইরা, এই জায়গায় যতগুলো বাবা আছে, প্রত্যেকটা বাবা যদি সন্তানকে বলে ফজরের নামাজের আযান যখন দিবে মসজিদে জামাত যদি না পড়োস, পাছার সাম একটাও থাকবে না, আল্লাহর কসম ফজরের নামাজ আযান হওয়ার আগে যুবকরা মসজিদের সামনের কাতারে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, বাবাও বলে না সন্তান তুই নামাজ পড়। যত মেয়ে আছে, মা যদি বলে এই সন্তান আগামীকাল তুই বগুড়া যাবি না, কোন কোথায় যাবে আমি জানি না, কিন্তু পর্দা ছাড়া বাড়ির বাইরে গেলে চুলের মাথার চুল একটাও থাকতো না, আল্লাহর কসম ওই মহিলা বেপরদায় কোনোদিন ঘুরতে পারতো। কিন্তু আফসোস, মাও গুনাহ করে, বাবাও গুনাহ করে। কিন্তু বাদান, আপনি এই জায়গায় যতগুলো বাবা আছেন, মা আছেন, আমি হুজুর যদি আপনার সন্তানকে একটা থাপ্পড় মারি, আমারে কি এই জায়গায় ভালোভাবে যাইতে দিবেন? কথা বলেন, যাইতে দিবেন? আমার সন্তানকে হুজুর মারছে, হুজুরের ফাটা কথা কয় না। কিন্তু আফসোস, আপনি আপনার সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসেন, এর দ্বারা মা বাবা সন্তানকে ভালোবাসার জহির প্রকাশ করে দেখায়, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানকে কেন হুজুর মারবে, হুজুরকে আমার সন্তানকে কি খাবার দেয়, আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করছি। আপনি মা আর বাবা সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ ভালোবাসেন, কিন্তু আপনার সন্তানকে কেউ মারলে আপনি সহ্য করতে পারেন না, আপনার সন্তানকে কেউ থাপ্পড় দিলে আপনি মা বাবা সহ্য করতে পারেন না, কিন্তু আপনার সন্তান যখন জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি মা আপনি বাবা কেমন করে সহ্য করবেন? কথা কয় না, কথা কয় না? মা বাবা, সন্তান আবার মা বাবাকে এত পরিমাণ ভালোবাসে, মা বাবাকে কেউ যদি সন্তানের সঙ্গে যদি গালি দেয়, আর সন্তান যদি একটু তাগড়া জন হয়, এই আমার বাপরে পিটিছে, ধর বেটারে, কথা কয় না? সন্তান গায়ের রক্ত গরম কইরা দেয়া ওই লোককে ফিডাই, আমি ওই ভাইকে বলবো, ওই বোনকে বলবো, বোন ভাই তুমি তো তোমার বাপ মারে অনেক বেশি ভালোবাসো, তোমার সামনে তোমার মা বাপরে কেউ যদি গালি দেয়, তুমি তাকে ধুয়ে কথা বলো না, একদম পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে দাও। কিন্তু ভাই গো, তোমার গুনাহের কারণে তোমার বাবা জাহান্নামে যাবে, তুমি সন্তানিটা কেমন করে দেখবা? তুমি কি এটা দুনিয়ার ভালোবাসা বাসতেছো? ভালো যদি বাসতে হয়, আখিরাতের ভালোবাসা বাসো, ওই ভালোবাসার মধ্যে বরকত আছে, রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয় বাজান রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও গো বন্ধু। ও বাজান, এমনিতেই কথা বলতে আমার কষ্ট হইতেছে রে বন্ধু, জানি না কেন কেন বাজান রে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমারে কবুল করে রে বন্ধু, হয়তো বা আরো 2-4-5 মিনিট বলতে পারি। ও বাজান, আমার দিকে লক্ষ্য করেন রে বন্ধু, আপনি কেন গুনাহ করবেন? আপনার স্ত্রী সন্তান কেন গুনাহ করবে রে বন্ধু? আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মা রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে তার সন্তান কেমন জানি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আর ডাক দিয়ে কই মা গো, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। মা জননী রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া, মা জননী কূপের পাড়ের থেকে পানি উঠাইয়া ওই কবরের ভিতরে ঢালতেছে, আর চিৎকার দিয়ে দিয়ে ডাক দিয়ে কই, এলাকাবাসী তোমরা আমার সন্তানকে এই কবরের আগুন থেকে বাঁচাও। এলাকার হাজার হাজার মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হইয়া নজর কইরা দেখে, ও বাদান, নজর কইরা দেখে ওই মহিলার বিধা কাপড় লইয়া কবরের মধ্যে পানি ডালতেছিল। এলাকার মানুষ ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন কবরের মধ্যে পানি ডালেন গো মা? মা ডাক দিয়ে কই, বাবা গো, এই কবরের
ভিতরে আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। ও বাবা, আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইতে? এইবারে এলাকার মানুষ ডাক দিয়ে কই, মা গো, এই জায়গায় তো কোনো আগুন নাই গো মা, আপনি হয়তো বা স্বপ্ন দেখেছেন। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, আমি মা স্বপ্ন দেখলে আমি মায়ের কথাই সত্যি হবে গো বাবা। এইবার মা জননী ওই রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার নিজের পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। যাইয়া গভীর রাত্রিতে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ঘুম থেকে জাগ্রত করছে। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাগো, এই রাত্রি বেলায় আপনি কেন আমার বাড়িতে? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। আমি মা আজকে রাত্রি বেলা গভীরে স্বপ্নে দেখি আবার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ও গো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দেয়? হুজুর কোনো কথা বলে না। মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আপনি চুপচাপ কেন বসে আছেন গো হুজুর? আপনি একটু বলেন না এমন কোন আমল আছে কিনা? হুজুর আপনি বলেন, বলে আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি সম্পদ দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। আরে বন্ধু, আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আরে বন্ধু, এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাব, আমিও বাড়িতে যাব। বাড়িতে যাইয়া জানি না রে কে যেন মারে মা কুয়ে ডাকতে পারবি না, কি যেন বাপরে বাপ কুয়ে ডাকতে পারবি না। আরে মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুপু বলো, দাদা বলো, দাদি বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাবু যার নাই রে, ওর মতন দুঃখী, ওর মতন অসহায় কেউ নাই রে বাবা। এরে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি রে বন্ধু। আল্লাহর নবী যখন একা একা থাকতেন, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দেন। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, নবী গো আপনি কেন কান্দেন বলেন না? ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে তোমাদের মা আছে, বাবা আছে, কিন্তু আমি নবীদের মাও নেই, আমি নবীদের বাবাও নাই, আমি নবীদের এতিম হইয়া গেছি, আমার আল্লাহ আমারে এতিম বানাইছে। আরে সাহাবী শুনিয়া লো, দুনিয়ার জমিনে যাদের মা আছে, বাবা আছে, তোমরা তোমাদের মা বাবাকে মহব্বত করো, তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই মুসিবতের দিন আমি নবীজি উম্মত বনিয়া দাবি কইরা জান্নাতের মধ্যে ঢুকাইব। আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি
পিতা মাতার সঙ্গে নাফরমানি করো, আমি নবীজি কোনদিন আল্লাহর কাছে আমি নবীজি কোনদিন আল্লাহর কাছে বলবো না এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। আরে সাহাবী তোমরা শুনিয়া লও, মা বাবা যতদিন তোমাদের কাছে জিন্দা থাকবে মনে করবা এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল তোমার মা আর তোমার বাবা। আল্লাহর নবী যখনই একা থাকতেন নবীদের কাছে সাহাবীরা দোয়া নেওয়ার জন্য যখন আসতেন আল্লাহর নবী ডাক দিয়ে কইতো সাহাবীরা রে তোমার মা বাবা জিন্দা আছে কিনা? সাহাবীরা বলতো হুজুর নাই। তাইলে আল্লাহর নবী নিজে দোয়া করতেন। আর যদি বলতো মা বাবা জিন্দা আছে তাইলে আমার নবী বলতো সাহাবী আমি নবীর দোয়া তো আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে আমার আল্লাহ তোর মা আর বাবার দোয়া আল্লাহ কবুল করবে। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা বাবা আছে। আরে বন্ধু অনেক সময় আমরা আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, আল্লাহ যাতে আমারে ডক্টর বানায় ইঞ্জিনিয়ার বানায়। আরে বন্ধু আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি আল্লাহর দরবার দোয়া কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কলিজার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝাইলে বলবে বাদান রে আমার কাছে তো কিছু নাই, এই যে কোরআন আমার হাতে আছে এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি রে যুবক, এই জায়গায় অনেক যুবক আছে আরে যুবক তুই আর্মি হবি না বিডিআর হবি, পুলিশ হবি না ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, আরে তুই মুফতি হবি না মুহাদ্দিস হবে। এই রাত্রি বেলা বাড়িতে যাবি মায়ের কাছে দোয়া নিবি, বাবার কাছে দোয়া নিবি, আল্লাহ তুই আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, র‍্যাব বানাইবো। থাকতে পিতা মাতা কদর করো, চইলা গেলে আর পাবা না। এরে মুসলমান বাদান্নে আমার ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, ওই বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি জানি না কার মার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ায় পড়িয়া আমি মায়ের কথা ভুলিয়া গেলি, আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আমি বাবার কথা বুলিয়া গেলি। আরে বেটা শোন শোন শোন, একদিন তোর জন্য আমি মা আমি বাবা কি করি নাই। আরে বন্ধু একদিন আমি মা আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মার বাবা এমন রাত গেছে রাত্রি বেলা ভালো মতন ঘুমাই নাই। আরে কুটির বাড়ির লোকেরা এরা মন্ডল ধরনের যুবক বন্ধু এর মা বোনেরা, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে রাইখা ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এমন সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার নিউমোনিয়া হইছে, তোমার আমার পাতলা পায়খানা হইছে। মার বাবা তোমারে আমারে লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ভর্তি ছিল। তোমার আমার প্রস্তাব পায়খানা গায়ে লাগার কারণে ওই দিন মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। আরে কলিজার টুকরা মুরব্বী আপনি জানেননি কত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে
এই ময়দান থেকে কার জানি মা চইলা গেছে, কার জানি বাপ চইলা গেছে। আরে বন্ধু, আজকে এই কুঠির বাড়ি মন্ডল ধরুন বগুড়া জেলার মধ্যে থেকে নিমিষের ভিতরে বগুড়া জেলার এই বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের সমস্ত দেশের খবর কিন্তু পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবর জানি কোন সন্তানের কাছে নাই জানি না। কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে আমি মা এই কবরে আগুনের তাপ সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার বাপ জানি কান্দে, কার মা জানি কান্দি, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তুরে পাগল বানাইলো। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার ভালোবাসা আমি মায়ের ভালোবাসা থেকে তুই দূরে রাখলো। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি বাবার মোহাব্বত থেকে তুলে দূরে সরাইলো। আরে মুসলমান, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করতে রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি কবুল কইরো। আরে মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আমার মাইয়ার কবরে আযাব থামানোর জন্য কি করতে হবে, কি করতে হবে রে বন্ধু। এই জায়গায় এমন সন্তান আছে মা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। এর যুবক তুই কোন মায়েরে বলিয়া থাকি, কোন বাপরে বলিয়া থাকি? আমি আমার কথাই বলি রে যুবক, এই তো বাদান্নে আমার 2 থেকে 3 দিন হইল বাড়ি থেকে বাইর হয়েছি, এমন কোন দিন নাই যে আমি আমার মায়ের সঙ্গে কথা বলি না। এরে বন্ধু, আজ থেকে কয়েক বছর আগের একটা কারগুজারি আমি তোমাদেরকে শুনিয়া দিই। দক্ষিণবঙ্গে মাহফিলে গেছি কয়েকদিনের সফরে, 2 দিন যখন বয়ান হয়ে গেছে, হঠাৎ করে একদিন রাত্রি বেলা গভীর রাত্রিতে আমার বোন আমারে ফোন দিয়া আমারে হঠাৎ করে ফোন দিছে। আমি তো ফোনটা পেয়ে অবাক হইছি। আমি ফোনটা রিসিভ করিয়া ডাক দিয়ে কই বোন রে তুই কেমন আছিস বলনা রে। আমারে ডাক দিয়ে কই ভাইয়া আমি তো মার বাসায় আইছি, আমি তো তোদের বাসায় আইছি। আমি কই বোন রে এত রাত্রি বেলা কেন ফোন দিছস রে বল, আমার মায়ের কি কিছু হইছে নাকি? ডাক দিয়ে কই না না মায়ের কিছু হয় না। আমি কইলাম তাইলে এত রাত্রি বেলা ফোন কেন দিছো? আমারে ডাক দিয়ে কই ভাইয়া তুই কবে বাড়িতে আসবি? আমি বললাম কেন কি হইছে জলদি কইরা ক। কই না 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 তুই কবে বাড়িতে আসবি আমারে জলদি কইরা বল। আমি কই কেন কি হইছে বল। ডাক দিয়ে কই বাইরে কি কইম দুঃখের কথা, রাত্রি যত গভীর হয় আমার মা রাত্রি বেলা ঘুমাই। আমি গুনাহগার রাত্রি বেলা দক্ষিণবঙ্গ থেকে গাড়ি রানিং করেছি। সকাল 8টা 9টা 10টার দিকে আমার নওগাঁ জেলায় ঢুকছি। বাড়ির গেটে ঢুকিয়া সর্বপ্রথম কারোর সঙ্গে কোনো কথা বলি না। আমি আমার মায়ের ঘরে গেছি। মায়ের ডাক দিয়ে কই মা আমি কি তোর কাছে অন্যায় কই ব্যাটারি? না 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 তুই তো কোনো অন্যায় করস না। আমি কই মা না 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 আমি তোর কাছে অনেক ভুল করেছি। মা ডাক দিয়ে কই না বেটা তুই তো কোনো ভুল করস না। আমি ডাক দিয়ে কইলাম মা তাইলে তুই সত্যি করে একটা কথা কইবি রে মা। মা ডাক দিয়ে কই বাবারি কি কথা কইম বলরি। আমি ডাক দিয়ে কইলাম মা
রাত্রি বেলা বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুকুর ঘুমাই, বিড়াল ঘুমাই, ভাই ঘুমাই, বাবি ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই রে মা? জলদি কইরা বল। আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বেটা রে আমি মা কেন ঘুমাই নাই? তোরে কেমনি কইরা কোরে বেটা? আমি আমার মারে জড়ায় দইরা ডাক দিয়ে কইলাম, মা সত্যি কইরা বল রে মা, বল কেন তুই ঘুমাস নাই রে মা? মা আমারে জড়ায় দইরা ডাক দিয়ে কই, বেটা আমি মা কেমনি কইরা ঘুমাইমু? যখন বাড়ির গেটের বাইরে যখন পা দিস, তখন থেকে যতক্ষণ না পর্যন্ত আবারও যখন বাড়িতে না আসিস, ততক্ষণ পর্যন্ত আমি মা হাজার চেষ্টা কইরা চোখে ঘুমাতে পারি না। আর যুবক, এই মায়ের চাইতে আপন কেউ নাই। এরা বন্ধু, বাবার চাইতে আপন কেউ নেই। এই তো বাদান ওয়াজ শেষ করে বাদান নিয়ে আমার আজকেও বাড়িতে যাব, চলে যাব সেই উত্তরবঙ্গের দিকে। আবার যখন গত রাত্রি বেলা যখন বাড়িতে আইম, বাড়ির দরজায় যখনই কলিং বেল টিপ দিম, বাড়িতে ভাই থাকে, ভাবি থাকে, বাচ্চা থাকে, বাতি থাকে, ও বাদান কেউ কিন্তু সদে উঠতেছে না শীতের দিকে। মা কয়া যখন ডাক দি মরি, আমার মা অসুস্থ, এরপরও ঘরের মধ্যে থেকে ডাক দিয়ে কই, বাবা দাঁড়া দাঁড়া আমি আসতেছি। হারা যুবক, কোন মাইরে আজকে তুই কবরে রাইখা আইলি? কোন বাপরে তুই কবরে রাইখা আইলি? যে মা বাবার জন্য আজকে তুই বড় হইছিস, আজকে আল্লাহ তোরে অর্থ দিছে, সম্পদ দিছে, আজকে তোরে হাত দিছে, পা দিছে। সপ্তাহে 7টা দিন, একটা দিনে তো তুই মা বাবার কবর জিয়ারত করস না। একটা দিনে তো মা বাবা জিন্দা আছে, মা বাবার জন্য দোয়া করস না। সপ্তাহে একটা শুক্রবারের দিন এই বাংলাদেশে মার্কেট বন্ধ, ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ, তুইও বাড়িতে থাকিস, কিন্তু কোন দুনিয়া তোরে পাগল বানাইলো? ওই মা বাবার কবর জিয়ারত করার মতন সময় তোর হলো না। ওই মায়ের কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, ওই বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। তোর আমার মা, তোর আমার কবর জাহান্নামের আগুনে জ্বলুক, এটা সহ্য করতে পারে না। তুই আমি সন্তান কি পারি রে? তোর আমার মায়ের কবরটা জাহান্নামে জ্বলুক, এইটা তুই সন্তান যদি চাস, তাইলে তুই সন্তান না, তুই না পড়বা। ওই মা বাবা জিন্দা থাক, ভালো থাক, ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানাক। এটা কোন কোন নেককার সন্তান চান? দুই হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে, আল্লাহ তুমি কোরআনের ওসিলায় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবার খেদমতগার বানায়া দাও মালিক, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও রে আল্লাহ। দুনিয়া আসমানের উপরে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ইজ্জতওয়ালা বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এবার মাদনের ডাক দিয়ে কই, হুজুর গো বলেন না এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবর আল্লাহ জান্নাত বানায় দিবে? আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। ও মা, আপনি
আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানে? মা জননী ডাক দিয়ে কই হুজুর পারি কিন্তু অল্প অল্প। ডাক দিয়ে কই মা আপনি আল্লাহর কোরআন পড়তে থাকেন গো মা, আমার আল্লাহ এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন নাযিল করেছে। এটা এমন একটা রহমত, এটা এমন একটা মুজিজার কিতাব। আপনি মা হইয়া সন্তানের জন্য তেলাওয়াত করেন, আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। মুসলমান বন্ধুরি বাদাম নে আমার তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধু, মা বাবার মহাব্বত, কোরআনের মহাব্বত, নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত কোন কোন মুসলমান নেককার পিতামাতার অন্তরে আছে? নেককার পিতামাতার সন্তানের অন্তরে আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধু দেখেন এই কোরআন পড়লে কেমন কইরে সন্তানের কবরে আযাব মাফ হয়ে যায়। আরে বন্ধু আমি এই কোরআন আপনাদের সামনে লাগাইলাম, এই কোরআন 30 পারা 114 খানা সূরা। আরে বন্ধু এই কোরআনটা নিয়ে আমি আবু রাইহা ভিক্ষুকের মতন আপনাদের কাছে হাতটা পেতে দিলাম। আসেননি কোনো মায়ের সন্তান, আসেননি কোনো বাবার সন্তান, আসেননি কোনো মায়ের পাগল বাবার পাগল একটা সন্তান। বাজান আমার 2টা কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান, মানে এই মসজিদের কাজে দান করবা। আসেননি কোনো আল্লাহর বান্দা, আসেননি কোনো মায়ের পাগল, কোনো বাবার পাগল, মাত্র বাজান 2টা কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদের কাজে দান করবা। আমি মুসাফির এই হাতটা তোমার কাছে ভিক্ষুকের মতন পেতে দিলাম। আরে যুবক আয় আয় আয়, আল্লাহ তোরে মা বাবার মুহাব্বতে কোটি কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোরে শিল্পপতি বানাইবে। ওগো মালিক আল্লাহ গো, তোমার একজন বান্দা আল্লাহ, আল্লাহ মা বাবার মুহাব্বতে আমি মুসাফিরের সঙ্গে যে হাতটা মিলাইল রে আল্লাহ, ওগো মালিক এই মায়ের সন্তান কি তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায়ো। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। আসেননি কোনো আল্লাহর বান্দা, আমি মুসাফিরের হাতের সঙ্গে একটু হাতটা মিলাইবা, মায়ের জন্য বাবার জন্য 2টা কোরআনুল কারীমের হাদিয়া। এই জায়গায় হাজারো